অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের পয়লা জুমাবার আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আখিরি জামানার নবী উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আবার বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, জীব জন্তু, পাহাড় পর্বত, বৃক্ষ, তরুলতা, সাগর, নদী, যা কিছু আমরা ত্রিভুবনে আমরা দেখতে পাই, এর মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে মায়া করে আমাদের আনন্দের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানানোর জন্য। আর আমরা শুধু শ্রেষ্ঠ মানুষই নয়, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? যদি শুকরিয়া আদায় করা আমাদের দরকার মনে করি, তাহলে উচ্চ আওয়াজে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এই জন্য আমাদের শ্রেষ্ঠভাবে আমাদের জীবনযাপন করতে হবে। আমরা সদা সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আমাদের মর্যাদা আল্লাহ যেমন করে দিয়েছেন এই মর্যাদা রাখতে হবে, সদা সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে এবং আল্লাহর প্রতি ভয় করতে হবে, আল্লাহর প্রতি সঠিক ঈমান আনতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা সদা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, হক কথা বলো। এই কথাগুলা আল্লাহ কোথায় বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আহজাবের ৭০ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতে বলেন, আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, এখানে কোনো বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, বেদিনদেরকে বলেন নাই, ইহুদি নাসারাদেরকে বলেন নাই, দান্দালদেরকে বলেন নাই। বলছেন যারা দান্দাল, মৃত্যুর ধোঁকাবাজ, তাদের উদ্দেশ্য আল্লাহ বলে নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর উপর ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, আর তাদেরকে বলেছেন শুধু ঈমান আনলে হবে না, আমার উপর শুধু বিশ্বাস আনলে হবে না, আমাকে ভয় করতে হবে, আমার আদেশ নির্দেশগুলো তোমরা মেনে চলতে হবে। এই জবানটা যদি তোমরা মিথ্যা কথা বলো তাহলে বোঝা যাবে আমাকে ভয় করো নাই। আর যদি তোমরা ভয় করো তাহলে কখনো তোমরা মিথ্যা কথা বলবা না, কখনো তোমরা কুরআন হাদিসের বিরোধী কোনো কথাবার্তা বলবা না, সদা সত্য কথা বলবা, হক কথা বলবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। কিন্তু বর্তমানে হক কথা বলা যায় না। হক কথা বললে বাবায় যদি হক কথা বলে সন্তানে ভালো পায় না, মায় যদি হক কথা বলে মেয়ে ভালো পায় না। ও দুনিয়ার মানুষ, ইমাম সাহেব যদি হক কথা বলে মুসল্লি ভালো পায় না, পায়নি, পায় না। এটা বাস্তবের প্রমাণ। বর্তমানে এগুলা